আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া আমি আপনার একজন ফলোয়ার বলতে পারেন। আচ্ছা, আপনার ইউটিউবে আমি ভিডিওগুলো রেগুলার দেখি। আচ্ছা, আচ্ছা। ওই অনেক জন্য আপনাকে ধন্যবাদ। একটু কল করছি ভাইয়া। জি, ভাইয়া বর্তমানে যে সবকিছুর দাম যেভাবে বেড়েই চলছে, জি। যদি আমাদের ট্রে প্রসেসর গুলোর একটু আপডেট দিয়ে দিতেন। ও আচ্ছা, আচ্ছা। কোন আমি জেনারেশন? আসলে সামনে একটা পিসি বিল্ড করবো তো। আচ্ছা, আচ্ছা। আমার বাজেট আসলে অল্প। সেক্ষেত্রে 6 জেন অথবা 7 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছি। একটু কষ্ট করে বাজেটটা প্রাইস বাড়ান। যদি একটু আপডেট দিতেন। একটু বাড়ায় প্রয়োজনে বক্স প্রসেসর নিয়ে নেন। ভাইয়া আপনি আমার রিকোয়েস্ট রাখেন বা আমার মতো অনেকে আছে যারা আপনাকে আসলে রিকোয়েস্ট করতে চাচ্ছে। আচ্ছা। একটু রিকোয়েস্ট রাখলে যদি আপডেট দিতেন তাহলে আমরা আসলে ডিসিশন নিতে পারতাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। চেষ্টা করব আপনার কথা রাখার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইরকম প্রতিনিয়ত আমাদের কাছে অনেক ফোন আসে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের নিচে অনেকে ভিডিওতে কমেন্ট করে বসেন যে আসলে ইউজ ট্রে প্রসেসরগুলো নিয়ে যাতে একটু ভিডিও দেওয়া হয়। এর আগে অবশ্য অনেকদিন একটা ভিডিও দেওয়া ছিল, তো আমার মনে হয় যে আরেকটা ভিডিও দেওয়া উচিত। তো চলেন ইন্টেলের কী কী ইউজ প্রসেসরগুলো আছে, প্রাইসগুলো কেমন কেমন বাজেটের মধ্যে কোনটা নেওয়া যেতে পারে একটু ডিসকাস করা যাক। আসলে ইউজ প্রসেসরগুলো এই মুহূর্তে আমাদের অত্যন্ত জরুরি, মানে বাজেটের মধ্যে পিসি বিল করার জন্য। তো এরকম অনেক রিকোয়েস্টের ভিড়ে তৈরি করা যাক একটা ভিডিও। শাকিল, কি কি আমাদের ট্রে প্রসেসরগুলো আছে একটু বের করে ফেলো। আচ্ছা, একটু বের করে আজকে আমরা একটা ভিডিও দেই, দেখি সকলকে একটা আইডিয়া দেওয়া যায় কিনা যে 26 সালে এসে আপনি কোন ট্রে প্রসেসরগুলো কিনবেন। তো চলে আসলাম আপনাদের সামনে একদম ট্রে ইউজড ব্যবহার করা প্রসেসর নিয়ে। এই প্রসেসরগুলো কিছু কিছু প্রসেসর আছে 15 বছর আগে থেকে ব্যবহার হয়েছে, আবার কিছু প্রসেসর আছে হয়তো 2020 সাল 18 সাল নাগাদও ব্যবহার হয়েছে। তো আজকে শুধু কথা হবে ইন্টেলের ট্রে প্রসেসরগুলো নিয়ে। প্রথমত কথা হলো, ইন্টেলের এই ট্রে প্রসেসরগুলো এতদিন আগের এখনও চলে কিভাবে? আসলে ইন্টেলের এই প্রসেসরগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যদি একটু পার্সেন্টেজ চিন্তা করি তাহলে 1000 এই পার্সেন্ট ধরতে হবে, 1 or 2%। তো যে কারণে এতদিন আগের প্রসেসরগুলো এখনও চলছে। এই প্রসেসরগুলো বেশ কয়েক বছর আগে ব্যবহার করা, আমাদের দেশে যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করার চেষ্টা করি, সো এগুলো আসলে আমাদেরকে অনেক সময় নিতেই হয়। আমাদের দেশে এখনও এই 15,000 20,000 টাকা পিসি বিল্ড এই বাজেটের মধ্যে অনেকেই করতে চান। আমার মনে হয় যে বিশেষ করে গ্রামে গঞ্জে, শহরে যারা এলিট আছেন তাদের সাবজেক্টটা আলাদা, তাদের আসলে অনেক টাকা ইচ্ছা মতো তারা টাকা খরচ করে পিসি বিল করেন। বাট যারা গ্রামে গঞ্জে আছেন, খুব অল্প টাকার মধ্যে পিসি নিতে চান, তাদের ভরসা আসলে এখনও এই ট্রে প্রসেসরগুলো। তো আমি একটু চলে যাই ট্রে প্রসেসরগুলো কী কী পাওয়া যাচ্ছে এখন মার্কেটে। আমার এখানে মোটামুটি অধিকাংশ জেনারেশনগুলো আছে, বিশেষ করে একদম ব্যাকডেটেড জেনারেশন থেকে মোটামুটি আপডেট জেনারেশন। মোটামুটি আপডেট জেনারেশন বলতে বাংলাদেশ মার্কেটে যে ট্রে প্রসেসরগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে এখন ধরেন ফার্স্ট জেন সেকেন্ড জেন থেকে শুরু করে মোটামুটি 9 জেনারেশন পর্যন্ত এগুলো একদম এইভাবে ট্রেতে থাকে। এছাড়া আপনার 10 জেন 11 জেন এগুলোও ট্রে, বাট এগুলো আবার রিবক্সে আমাদের দেশে ইনটেকের মতো একটা দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে এবং পাবলিক ফুললি স্যাটিসফাইড হন এই ধরনের প্রসেসরগুলো কিনে। তো যাক, সমস্যা না, ইন্টেল প্রসেসর অতটা নষ্ট হয় না। এটা যেহেতু আসলে এলজি সকেটের প্রসেসর, মানে হচ্ছে এই যে পিনলেস প্রসেসর, সো এগুলো পিন ভাঙা টাঙারও কোনো কাহিনী নাই এবং সেরা। আচ্ছা, এখন আমরা চলে আসি কোন প্রসেসরের দাম কেমন। আমাদের দেশে যদি আপনি এখনও 4 জেনারেশন ডুয়েল কোর প্রসেসর নিতে চান বা 3rd জেনারেশন নিতে চান, এগুলো কিন্তু 400 থেকে 500 টাকার আশেপাশে পাওয়া যায়। আবার যদি 4th জেনারেশন i3 বা 3rd জেনারেশন i3গুলো নিতে চান, 500 থেকে 600 টাকায় পেয়ে যাবেন আমার বিশ্বাস। তারপর হচ্ছে i5 যদি যান 3rd জেন, এগুলো হয়তো 1500 থেকে 1700 টাকা। তারপর হচ্ছে 4th জেনারেশন যে i5 প্রসেসরগুলো আছে বিশেষ করে, এগুলো নিতে চাইলে আপনাকে নিতে হবে এই কত 1900-2000 টাকার আশেপাশে। এগুলো অনেক সময় দেখা গেলো 3.5 গিগার্স 3.2 গিগার্স হয়ে থাকে, বা 3.67 গিগার্সও অনেক সময় হয়ে থাকে 4th জেনারেশনগুলো। এরপরে আমরা একটু যদি পারফরমেন্স ভালো পেতে চাই, কারণ 4th জেনারেশন প্রসেসরগুলো হচ্ছে DDR3 র্যাম সাপোর্টেড আপ টু 1600 মেগাহার্টজ পর্যন্ত। সো আপনি একটু পিসির পারফরমেন্স পেতে চাইলে, ধরেন আপনি পিসি বিল করবেন এই 15 থেকে 20,000 টাকায়, সেক্ষেত্রে একটু লাভ দিয়ে 6 to 7 জেনে একটু চলে যান। তাতে করে দেখবেন যে পিসিতে DDR4 র্যাম লাগাতে পেরেছেন, M.2 NVMe এর স্লটগুলো পেয়ে যাবেন এবং মোটামুটি পারফরমেন্স কিন্তু ভালো হবে। আচ্ছা, আপনি যদি 6th জেনারেশন এখানে Core i5 নেন বা Core i3 নেন, Core i3 6th জেনারেশন খুব বেশি না, এই হয়তো 1100 1200 1300 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার এই প্রাইসগুলো কিন্তু একটু চেঞ্জ হতে পারে, আপনি একটু যেখান থেকে নেন একটু দাম দর চেক করে নিলেন। এরপরে আপনি যদি i5 6th জেনারেশনটা নিতে চান, এই 3300 থেকে 3700 টাকার আশেপাশে পাবেন। আমি 3300 থেকে 3700 টাকা কেন বলছি, অনেক সময় ক্লক স্পিড
গিগাহার্টজ এগুলোর কারণে প্রাইসটা একটু ভেরি করে। সো আপনি একটু যতটা বেশি ক্লক স্পিড নেওয়া যায়, যতটা কম দামে, এটাই চেষ্টা করবেন। এরপরে আপনি যদি কখনো চান যে 7 জেনারেশন নেবেন, 7 জেনারেশন Core i5 বা Core i3 বা i7 এগুলো মার্কেটে মোটামুটি পাওয়া যায়। আপনি যদি i3টা নিতে চান 7 জেনারেশন 1500-1700 টাকার আশেপাশে পাওয়া যাবে। এরপরে আপনি যদি i5টা নিতে চান তাহলে হয়তো 4500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং i7 যদি আপনি নিতে চান তাহলে হয়তো 7500 থেকে 8000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তার মানে দেখেন কতটা সাশ্রয়ী দামে চলে এসেছে এই 7 জেন i5গুলো। এরপরে আমরা যদি একটু চলে যাই হচ্ছে 8 জেনারেশনে। 8 জেনারেশনের প্রসেসরগুলোর মডেল মূলত হয় হচ্ছে 8100 i3গুলো, 8400 8500 হয় হচ্ছে i5গুলো, আর 8700 মডেলটা হয় হচ্ছে i7। i3গুলো যদি আপনি নিতে চান তাহলে হয়তো 2700 থেকে 3000 টাকার আশেপাশে আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর i5গুলো যদি নিতে চান এগুলো হয়তো 7000 সামথিং, মানে 7300 থেকে 800 টাকার আশেপাশে ক্লক স্পিড ভেদে। আর যদি আপনি i7গুলো নিতে চান সেক্ষেত্রে হয়তো 10500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা হচ্ছে 8 জেনারেশন। অ্যাজ ইউজুয়াল আপনি যদি 9 জেনারেশন প্রসেসরগুলো নিতে চান, এখানে 9 জেনারেশন যে Core i3 থাকে এগুলো হয়তো 3500 থেকে 3800 টাকা, i5গুলো হচ্ছে 8500 থেকে 8900 টাকার আশেপাশে, আর i7গুলো হচ্ছে 11500 টাকার আশেপাশে পাওয়া যায়। তো মোটামুটি কিন্তু এগুলো হচ্ছে প্রাইস আপডেট। আমার মনে হয় আপনি যদি কখনো পিসি বিল করেন এই ট্রে প্রসেসরগুলো দিয়ে, কেউ যদি আপনাকে একটা ইনটেক বক্সের মধ্যে দেয়, এটাকে আপনি কখনোই মেনে নেওয়ার দরকার নাই, খুশি হওয়ারও দরকার নাই। অ্যাকচুয়ালি এই প্রসেসরগুলো হচ্ছে ট্রেতে থাকে, এইভাবেই আসে, এগুলো দেখে শুনে নেবেন। তবে এগুলো নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কম। একেবারে যে আপনি পিসি নিয়ে যাবেন সাথে সাথে নষ্ট হয়ে যাবে এমনটা না। আর এগুলোতে অফিসিয়ালি কোনো কিন্তু ওয়ারেন্টি নাই। অনেক দোকানদার হয়তো নিজ দায়িত্বে কিছু সময় ওয়ারেন্টি দিয়ে থাকেন, বাট অফিসিয়ালি এগুলো কোনো ওয়ারেন্টি থাকে না। তারপরেও যদি আপনি ওয়ারেন্টি পান, কেউ আপনাকে একটু মানসিক স্যাটিসফ্যাকশন দিয়ে দেয়, নিলেন, কোনো সমস্যা নেই। তো যাক বন্ধুরা, এগুলোই ছিল ট্রে প্রসেসর নিয়ে কথাবার্তা। আপনি ট্রে প্রসেসর কিনবেন সতর্কতার সাথে, আর অবশ্যই অল্প টাকায় পিসি বিল করতে চাইলে এই টাইপের প্রসেসরের কোনো বিকল্প নেই। আরও কি কোনো ভিডিও লাগবে এরকম একটু কমেন্ট করে দিবেন, সেগুলো তৈরি করবে ইনশাল্লাহ। আপনি চাইলে এই ট্রে প্রসেসরগুলো দিয়ে পিসি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে, অথবা সরাসরি এসে নিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে আপনার কষ্টের টাকায় সবচাইতে ভালো পিসিটি দেওয়ার জন্য, এবং এটাই হচ্ছে আমার মিশন ভিশন। চলে আসুন কম্পিউটার ভিশনে, দেখা হবে সরাসরি, আর কষ্টের টাকা নিন সেরা পিসিটি।